তাই আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বললাম শোককে আমরা যেন শক্তিতে পরিণত করতে পারি। মাথায় রাখবেন, ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হবে, কিন্তু সে বিজয় যেন বিপ্লবের বিজয় হয়, সে বিজয় যেন এই ঢাকা 19 শাসন সর্বোচ্চ বিজয় নিশ্চিত করবেন আপনারা। কারণ আমার মা, গণতন্ত্রের মা, আপসীন সংগ্রামের নেত্রী, তিনি দেখে যেতে পারে নাই তার রাখা তার সন্তান জনাব তারেক রহমানকে তিনি শরীরে স্বচোখে তিনি দেখে যেতে পারে নাই তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন। সেই জায়গায় আমরা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দরা আছি, তারা সকলে যেন এই ধানের শীষকে একমুখী করে আমরা এই ঢাকা 19 শাসন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয় করে তারেক রহমানের হাতে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, দেশ প্রেমকে ধারণ করে ধানের শীষকে বিজয় করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, কোনো বিভেদ থাকবে। আপনারা এই নির্বাচনের সাথে যুক্ত আছেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেটির ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি। দেখুন, আজকে হাসান মোল্লা সাহেবের সাথে যে ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা আমরা ক্রমান্বয়ে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে সুষ্ঠু কোনো তদন্ত কিংবা বিচার হচ্ছে না। এবং এরা যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই যে ধরাছোঁয়ার বাইরে থাকার যে প্রবণতা কিংবা যে সাহস, প্রবণতা, যার কারণে এই ধরনের ষড়যন্ত্রকারী সাহস আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন তো অবস্থায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বিভিন্ন ধরনের বাধা কিংবা প্রতিবন্ধকতার এক ধরনের ষড়যন্ত্র আমরা উপলব্ধি করছি। তো সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছে। সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই সকল ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা ভেবে উড়িয়ে না দিয়ে এই ঘটনাগুলোর আমল নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত সেই সকল ব্যক্তিবর্গকে দ্রুত গ্রেফতার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরাও রাজপথে নামব, কারণ দেশকে কোনোভাবেই অস্থিতিশীল যেমন করতে দেওয়া যাবে না, সেরকম একইভাবে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারী কিংবা গণতন্ত্র উত্তোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে, ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, সেই সকল ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ সচেতন নাগরিক দায়িত্বশীল জায়গা থেকে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, হাসান মোল্লার সাথে যে ধরনের অমানবিক নির্যাতন কিংবা তাকে যেভাবে গুলিবিদ্ধ করা হয়েছে, সেই সকল অপরাধীকারীদের দ্রুত আইনের আওতায় আনা, গ্রেফতার করা
এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ধরনের ষড়যন্ত্রের সাথে যে বা যারাই জড়িত হোক না কেন, সে হাত যত বড়ই হোক না কেন, অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সঠিক বিচার করতে হবে। আমি হাসান মোল্লা সাহেবের দ্রুত সুস্থতা এবং আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি। এবং একই সাথে আমি আপনাদের সকলকে বলবো যে দেশপ্রেমিক সকল জনগণ আপনারা সতর্ক থাকেন, কারণ ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। পতিত সরকার, ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রকারীরাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। এবং যারা আগামী নির্বাচনে নিজেদের অবস্থান যে নাজুক, সেই সকল রাজনৈতিক দলও কিন্তু ষড়যন্ত্রের বাইরে নাই। সব কিছু মিলিয়ে আমাদেরকে আরও সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথে আমাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের গণতন্ত্রের পথকে ত্বরান্বিত করতে হবে। জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার, একটি নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সকল ব্যবস্থাগুলো সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজেদের মধ্যে যত বিভেদ তৈরি করবেন, তৃতীয় পক্ষ তত বেশি সুযোগ তৈরি করে নেবে, আমাদের ভিতরে ঢুকে তৃতীয় পক্ষ সুযোগ করে নেবে। সেই সুযোগটাও যেন কেউ না পায়, তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বলবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, একে অপরের কাঁধে কাঁধ মিলে নতুন করে দেশটাকে গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন জনাব সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রক্ষার জন্য এবং এই যাত্রায় আমরাও একজন সহযোগী যাত্রী হিসেবে তার হাতকে শক্তিশালী করার জন্য কোনো ঘটনাকে তুচ্ছভাবে না দেখে আমলে নিয়ে সতর্কতার সাথে আমরা যেন